Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। মৌ, বাটারটা দিয়ে যা। আরে জলদি আয়, পুড়ে যাচ্ছে তো। আরে তুই কখন এলি? এই তো আজ সকালে। বাহ, কেমন আছিস বল? ভালো আছি, তুমি? চলে যাচ্ছে। দেখ কেমন হচ্ছে, ভালো গন্ধ বেরাচ্ছে। হুম। নে ধর, আর শোন, রাতে খেয়ে যাবি কিন্তু। ঠিক আছে। নে রাখ, আমি তো আসছি। হুম। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, তাই না মা? সবাইকে সরি, হ্যাঁ একটু সময় লাগবে, আর মোটামুটি 10 থেকে 15 মিনিট। আরে ঠিক আছে ঠিক আছে। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এতে কিন্তু আমার কোনো ক্রেডিট নেই, সন্ধ্যাদির হাতের কামাল, সেই সকাল থেকে ম্যারিনেট করে রাখে। তাই নাকি? খুব ভালো। আজ কিন্তু চাটা আমাদের মৌ বানিয়েছে। খেয়ে থ্যাংক দেখুন ইউ। না, ব্ল্যাক পেপার দিয়ে বানিয়েছে। খাওয়া যাবে তো? দাদা দিলে তো মেয়েটাকে রাগিয়ে। আপনারা কিছু মনে করবেন না, আর যে একটু সুযোগ পেলেই বোনের পিছনে লাগে। না 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 না, ভাই বোনের ঝগড়া হবে, এটাই তো স্বাভাবিক না? যতই ঝগড়া হবে ততই ওদের ভালোবাসা বাড়বে। একদম। আঙ্কেল, আজ খেলা হবে না? কেন হবে না, অবশ্যই হবে। পিউ, নাও আয়রে জলদি। মামা তাড়াতাড়ি বল। ব্যাডমিন্টনটা পার কর, ওদের সাথে একটু খেল, বসে আছে তো ওরা। যা যা যা, সবাই একসাথে খেল, যা নিয়ে যা ওদের। আর্য, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ আঙ্কেল বলুন। এই যে তোমার রিসোর্টে যারা পরিবার নিয়ে ঘুরতে আসে, তাদের মধ্যে যারা সিনিয়র সিটিজেন বয়স্ক মানুষ থাকে, তাদের কথা ভেবে তুমি 50% ডিসকাউন্ট রেখেছ। এটা নিয়ে আমার জানতে ইচ্ছা করছে, কেন? আসলে আঙ্কেল কি জানেন তো, প্রত্যেকেই খরচের কথা চিন্তা করে, ওই জন্য তারা বয়স্ক লোকেদের নিয়ে আসতে পারে না বা আনতে চান না তারা। কিন্তু তারা যখন শোনেন যে সিনিয়র সিটিজেনদের উপরে 50% ডিসকাউন্ট আছে, তখন তারা সেই অফারটা হাতছাড়া করতে চান না। বাহ। আর তাতে করে সেই বয়স্করা তাদের পরিবারের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। একদম। কি বলো? হ্যাঁ, তাই তো। ঠিক বলেছেন আঙ্কেল, এই জন্যই তো আমার 50% ডিসকাউন্টটা করা। ভেরি গুড। এখন তো সব ছেলেরা বয়স্কদের কথা ভাবেই না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার মঙ্গল হোক, তুমি বড় হও, সুস্থ শরীরে অনেক দিন বেঁচে থাকো বাবা। পৃথিবীতে তোমার মতন মানুষের খুব দরকার। ঠাকুমা, আমি খুব সাধারণ একটা মানুষ,
যাকে বলে অতি সাধারণ, খুবই ক্ষুদ্র। এই দেখুন, এদিকে বলতে বলতে ভুলেই গেছি। এই কিরে, আর কতক্ষণ? আর 5 মিনিট লাগবে। আর 5 মিনিট মতো লাগবে। আরে ঠিক আছে ঠিক আছে, অত তাড়া নেই। আপনারা চাইলে এই গ্রামটা ঘুরে দেখতে পারেন। পাহাড়ি গ্রাম, রাতে দারুণ লাগে। না না, এখানে তো আমরা ঠিকই আছি, ভালোই তো লাগছে। আচ্ছা, আমি একটু আসছি, হ্যাঁ, ওদিকটা একটু দেখে আসি। এসো এসো। নমস্কার, আমি মনীষা। আমার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। তোমরাও কি অভিনয় শিখতে চাও? হ্যাঁ, আমি দিয়া। আপনারাও কি অভিনয় শিখতে চান? যোগাযোগ করুন 9836710994। আমি শান্তনু। অনেকদিন ধরেই অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল, আজ পেরেছি। অনেক জায়গায় গেছি, সুযোগ পাইনি। অবশেষে স্টার ফিল্মস সুযোগ দিয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে অভিনয় শেখানো হয়। যোগাযোগ করুন starfilms0@gmail.com এ অথবা স্ক্রিনে দেওয়া এই নম্বরে। ধন্যবাদ স্টার ফিল্মসের প্রত্যেক সাথে। কি দেখছো এইভাবে? পাহাড়ও আজ চুপচাপ, শুধু আমাদের জন্য। এখানে বসলে সব কোলাহল ভুলে যাওয়া যায়। আমি চাই তুমি এইভাবেই আমার পাশে বসে থেকো চিরটাকাল। চিরকাল শব্দটা বড় কিন্তু মিষ্টি। তোমার মুখের হাসিটা আমার সবচেয়ে বড় ঠিকানা। আর তোমার কণ্ঠস্বর এই পাহাড়ের থেকেও বেশি শান্ত। তাহলে কি এই পাহাড়কে সাক্ষী রেখে বিয়ে করতে পারবো না? ভালোবাসতে? সেটা পারবো। আমি কিন্তু ফার্স্ট। এই দেখ, আমারটা হয়ে গেছে। আমারও হয়ে গেছে। এলোমেলো ইচ্ছেগুলো চুপিসারে তোমায় ছুলো, জানি না ঠিক নাকি ভুল, তবু ভালোবেসে যাব। এলোমেলো ইচ্ছেগুলো চুপিসারে তোমায় ছুলো, জানি না ঠিক নাকি ভুল, তবু ভালোবেসে যাব। তুমি ছিলে তাই স্বপ্ন সাজাই আমি প্রতিদিন, প্রতিরাত। তুমি ছিলে তাই স্বপ্ন সাজাই আমি প্রতিদিন, প্রতিরাত। কবিতার লাইনগুলো অনুভূতি জাগিয়ে দিল,
তুমি কি চাও এটাই আমি ভালোবেসে যাব কবিতার লাইনগুলো অনুভূতি জাগিয়ে দিল তুমি কি চাও এটাই আমি ভালোবেসে যাব তুমি ছিলে তাই স্বপ্ন সাজাই আমি প্রতিদিন প্রতিরাত তুমি ছিলে তাই স্বপ্ন সাজাই আমি প্রতিদিন নমস্কার, আমি মনীষা। আমার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। তোমরাও কি অভিনয় শিখতে চাও? হ্যাঁ, আমি দিয়া। আপনারাও কি অভিনয় শিখতে চান? যোগাযোগ করুন 9836710994। আমি শান্তনু, অনেকদিন ধরেই অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল, আজ পেরেছি। অনেক জায়গায় গেছি, সুযোগ পাইনি। অবশেষে স্টার ফিল্মস সুযোগ দিয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে অভিনয় শেখানো হয়। যোগাযোগ করুন starfilms0@gmail.com এ অথবা স্ক্রিনে দেওয়া এই নম্বরে। ধন্যবাদ স্টার ফিল্মসের প্রত্যেক সাথে। একা একা দাঁড়িয়ে কি ভাবছেন? আজ জ্যোৎস্না, তাই না? জ্যোৎস্নার মাতাল আলোয় মনের সব ভাবনাগুলো যেন এলোমেলো হয়ে যায়, কিন্তু সেই এলোমেলো ভাবনাগুলোর কথা কাউকে বলা যায় না। তাই নাকি? কাল তো আপনারা চলে যাচ্ছেন। হ্যাঁ, আপনার কথা, এই বয়ে চলা নদীর কথা, এই কদিনের কথা আমার খুব মনে থাকবে। যদিও মনে হয় ভুলে গেলেই ভালো হতো। কেন? কারণ কাউকে বেশি দিন মনে ধরে রাখলে তার প্রতি মায়া জন্মায়, আর সেই মায়াই পরে জীবনের সবচেয়ে বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। মানুষের মনটা কি অদ্ভুত, তাই না? একটা সম্পর্ক ভুলতে গিয়ে মনের অজান্তে আরেকটা সম্পর্ক করে ফেলে। মুখে যতই মুক্তির কথা বলি না কেন, আমরা আসলে কারোর না কারোর কাছে বাধা হয়ে থাকতেই ভালোবাসি। আপনার কথাগুলো শুনে একটা কবিতার কটা লাইন মনে পড়ে যাচ্ছে। কার লেখা মনে নেই, কোথায় পড়েছি তাও মনে নেই। কি কবিতা শুনি? জোছনার রাতে আমি বলি, তুমি শুধু একজন চেনা মুখ, হাসির আড়ালে লুকাই বুকের রক্তাক্ত সুখ। তোমার চোখের দিকে তাকিয়ে মিথ্যে বানায় দেয়াল, যাতে বুঝতে না পারো তুমিই আমার সমস্ত, সকাল সন্ধ্যার খেয়াল। আমি বলি, ভালোবাসা এসব দুর্বল মানুষের ভুল, অথচ তোমার নামেই কাঁপে আমার প্রতিটা রক্তকণার মূল।
তুমি বিশ্বাস করো, আমার ঠান্ডা নির্লিপ্ত অভিনয়, জানো না, প্রতিদিন মরছি আমি তোমাকে না ভালোবাসার ভয়। কিছুদিন পর আমি আর থাকবো না, এই সত্যটাই আমার শাস্তি। তাই ছলনার ভাষায় লুকিয়ে রাখি আমার শেষ ভালোবাসি। হঠাৎ এই কবিতা কেন? এমনি, ওই যে তখন বললেন না, জোছনার আলোয় এলোমেলো হয়ে যায় মানুষের ভাবনাগুলি, আমারও তাই। নমস্কার, আমি মনীষা। আমার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। তোমরাও কি অভিনয় শিখতে চাও? হ্যাঁ, আমি দিয়া। আপনারাও কি অভিনয় শিখতে চান? যোগাযোগ করুন 9836710994। আমি শান্তনু, অনেকদিন ধরেই অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল, আজ পেরেছি। অনেক জায়গায় গেছি, সুযোগ পাইনি। অবশেষে স্টার ফিল্মস সুযোগ দিয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে অভিনয় শেখানো হয়। যোগাযোগ করুন starfilms0@gmail.com এ অথবা স্ক্রিনে দেওয়া এই নম্বরে। ধন্যবাদ স্টার ফিল্মসের প্রত্যেক সদস্যকে। ম্যাডাম, দাদা বলেছিল আপনি আসবেন। আর্য কোথায়? আসুন। এই ঘরেই দাদা থাকতো। তোমার সাথে একদিন দরজায় ধাক্কা দিয়ে দাদা দাদা করে চিৎকার করলাম। দাদা আর সাড়া দিল না। ওটাই ছিল দাদাকে শেষ দেখা।
কিছু করছো? কেন, কিছু বলবে? দাদা একটা চিঠি দিয়ে গেছিল না, শ্রেয়া হ্যাঁ। ম্যাডামের জন্য? শ্রেয়া ম্যাডাম এসছেন, চিঠিটা গিয়ে দিয়ে এসো। ঠিক আছে। ম্যাডাম, আপনার একটা চিঠি ছিল। আর্যদা মারা যাওয়ার কিছুদিন আগে লিখে গেছে। নমস্কার, আমি মনীষা। আমার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। তোমরাও কি অভিনয় শিখতে চাও? হ্যাঁ, আমি দিয়া। আপনারাও কি অভিনয় শিখতে চান? যোগাযোগ করুন 9836710994। আমি শান্তনু। অনেকদিন ধরেই অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল, আজ পেরেছি। অনেক জায়গায় গেছি, সুযোগ পাইনি। অবশেষে স্টার ফিল্মস সুযোগ দিয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে অভিনয় শেখানো হয়। যোগাযোগ করুন starfilms0@gmail.com এ অথবা স্ক্রিনে দেওয়া এই নম্বরে। ধন্যবাদ স্টার ফিল্মসের প্রত্যেক সদস্যকে। শ্রেয়া, আমি জানি একদিন আপনি আমার খোঁজে আবার আসবেন। চলে যাওয়ার আগের রাতে আপনার বলা কথাগুলির অর্থ বুঝে নিতে আমার অসুবিধা হয়নি। খুব ইচ্ছে করছিল পেছন থেকে আপনাকে ডাক দিয়ে আপনার হাতটা ধরে বলি, জীবন সুন্দর, জীবন আনন্দময়। কিন্তু পারিনি। কি করে পারি বলুন? যার নিজের আয়ু হয়তো 4 থেকে 6 মাস, সে কিভাবে কারোর হাত ধরে কাউকে ভরসা দিতে পারে? আমি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। মাত্র 2 মাস আগে ধরা পড়েছে, তা 4th স্টেজ। জানি খবরটা শুনলে পরে আপনার খুব কষ্ট লাগবে, কিন্তু আমার নিজের এটা মেনে নিতে তেমন কষ্ট হয়নি। জীবনে যা পেয়েছি, যতটুকু পেয়েছি, ততটাই বা কার ভাগ্যে জোটে? তাই জীবনে আমার কোনো আফসোস নেই, বরং আর যেটুকু আয়ু আছে তার পুরোটা আমি নিজের মতো করে উপভোগ করতে চাই। ফিরে এসে আমাকে আর পাবেন না, কিন্তু বিশ্বাস করুন, এই চিঠি জীবনের মানেটা আপনাকে ঠিক বুঝিয়ে দেবে। বুকের গভীরে যে কষ্ট নিয়ে এখানে এসেছিলেন, আমার দিকে তাকিয়ে দেখুন, তাহলেই বুঝবেন এই কষ্ট আপনার থেকে কত গুণ বেশি। সত্যের মুখে দাঁড়িয়েও আমি কিন্তু নিজেকে হেরে যেতে দিই। আমি জানি আপনিও পারবেন। ইতি, আপনার ভালো লাগার আর্য।